১৯৭৫ সালের ১৯শে জুন তারিখে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় দল বাকশালের কেন্দ্রীয় কমিটির সর্বপ্রথম বৈঠক। উক্ত বৈঠকে বঙ্গবন্ধু দেশে একদলীয় রাজনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তা, এর আদর্শ, লক্ষ্য এবং তার সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যা করেন। শেখ মুজিবের সেই বাকশালের রূপরেখা কী ছিল, সেটি নিজের লেখা বইতে তুলে ধরেছিলেন ওয়াজেদ মিয়া। বইয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। ওয়াজেদ মিয়া লিখেন, ১৯৭৫ সালের ৭ই জুন এই তারিখে রাষ্ট্রপতির এক আদেশ বলে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশালের গঠনতন্ত্র ও সাংগঠনিক ক্ষমতা ঘোষণা করা হয়। উক্ত গঠনতন্ত্রে 4টি রাষ্ট্রীয় মূল আদর্শের ভিত্তিতে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাকেই বাকশালের মূল রাজনৈতিক লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়। বাকশালের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন প্রধানমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম মনসুর আলী এবং অপর 3 জন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন সর্বজনাব জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাক। একই সঙ্গে বাকশালের 15 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং 115 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বাকশালের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান, আব্দুল মালেক উকিল, মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক ইউসুফ আলী, মনোরঞ্জন ধর, ডাক্তার মুজাফফর আহমদ চৌধুরী, জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি, আব্দুরুর রাজ্জাক, শেখ আব্দুল আজিজ এবং গাজী গোলাম মোস্তফা। বিস্ময়কর ব্যাপার যে তাজউদ্দিন আহমদকে বাকশালের কার্যনির্বাহী কমিটি বা কেন্দ্রীয় কমিটির কোনোটিতেই অন্তর্ভুক্ত করা হয়নি। জাতীয় দল বাকশালের রাজনৈতিক প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন পেশায় নিয়োজিত অরাজনৈতিক ব্যক্তিত্বের সমাবেশ ঘটানোর জন্য এর কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পত্রিকার সম্পাদক, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিডিআর ও জাতীয় রক্ষী বাহিনীর সদস্যদের সদস্যভুক্ত করা হয়। একই আদেশে বাকশালের 5টি অঙ্গদলের নাম এবং সেগুলোর প্রধানের নাম ঘোষণা করা হয়। জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদকের পদে শ্রী ফণীভূষণ মজুমদার, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদে অধ্যাপক ইউসুফ আলী, জাতীয় যুব লীগের সাধারণ সম্পাদকের পদে তোফায়েল আহমেদ, জাতীয় মহিলা লীগের সাধারণ সম্পাদিকার পদে বেগম সাজেদা চৌধুরী এবং জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে শেখ শহীদুল ইসলামকে নিয়োগ করা হয়। জাতীয় দল বাকশাল গঠিত হওয়ার পর থেকেই ওই দলে যোগদানের জন্য দেশের বিভিন্ন মহল থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরিজীবীদের অনেকেই বাকশালে যোগদানের জন্য আবেদন করেন। হাজী মোহাম্মদ দানেশের মতো প্রবীণ নেতাসহ এককালে বঙ্গবন্ধুর বিরোধী ছিলেন এমন অনেককেই বাকশালে যোগদান করতে দেখা যায়। 23শে মে ঢাকায় 224 জন সাংবাদিক, 2 জুন ঢাকায় 2 জন পত্রিকা সম্পাদক এবং 4 জুন ঢাকায় আরও 302 জন সংবাদপত্রসেবী বাকশালে যোগদানের জন্য আবেদনপত্র পেশ করেন। ১৯৭৫ সালের ১৯শে জুন তারিখে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় দল বাকশালের কেন্দ্রীয় কমিটির সর্বপ্রথম বৈঠক। উক্ত বৈঠকে বঙ্গবন্ধু দেশে একদলীয় রাজনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তা, এর আদর্শ, লক্ষ্য এবং তার সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যা করেন। প্রায় সুদীর্ঘ 1.5 ঘণ্টার ভাষণের এক পর্যায়ে বঙ্গবন্ধু দেশে একদলীয় রাজনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, আরেকটা জিনিস আমি মার্ক করলাম, সেটা হলো এই যে একদল লোক বলেন আমরা পলিটিশিয়ান আর একদল বলেন আমরা হলাম ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাটদের মন মানসিকতা, চিন্তা চেতনা হলো রাজনীতিবিদদের মর্যাদা ক্ষুণ্ণ করার উপায় উদ্ভাবনের চেষ্টা করা। এই নিয়ে সমস্ত দেশ একটা ভাগাভাগি অবস্থার মধ্যে থাকত। এই সন্দেহটা দূর করা দরকার এবং তা দূর করে সকলেই যে এক লোক, সকলেই যে দেশকে ভালোবাসে এবং এর মঙ্গল চায়, এটাই প্রমাণ করতে হবে। আমার সমাজে যে সমস্ত জ্ঞানী গুণী লোক আছেন এবং অন্য ধরনের যত লোক আছেন তাদের নিয়ে আমার একটা পুল করা দরকার। এই পুল আমি করতে পারি যদি আমি নতুন একটা সিস্টেম চালু করি এবং একটা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করি। এমন একটি জাতীয় দল যার মধ্যে একমত, এক পথ, এক ভাব এবং এক হয়ে দেশকে ভালোবাসা যায়। যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা এসে একতাবদ্ধ হয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে পারেন। এজন্য আমাকে এইটি করতে হয়েছে আজ। অতঃপর দেশের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর রূপরেখা বর্ণনা করে বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশকে ভাগ করা হবে 60টি জেলায়। প্রত্যেক জেলার জন্য একজন গভর্নর থাকবেন। সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন, তার অধীনে এসপি থাকবেন, দলের প্রতিনিধিগণ থাকবেন, সংসদ সদস্যরা থাকবেন, জনগণের প্রতিনিধিরা থাকবেন, ডিস্ট্রিক্ট কাউন্সিলে সরকারি কর্মচারীরাও থাকবেন। প্রত্যেক জেলায় অর্থাৎ বর্তমান মহকুমাসমূহে একটি করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল থাকবে এবং একজন গভর্নর থাকবেন।
গভর্নর স্থানীয়ভাবে শাসন ব্যবস্থা চালাবেন। শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হবে। জেলা গভর্নরের কাছে যাবে আমার ওয়ার্কস প্রোগ্রামের সমস্ত টাকা, তার কাছে যাবে খাদ্য সামগ্রী, তার কাছে যাবে আমার যাবে আমার স্টেট রিলিফ, লোন, বিল সেজ প্রকল্পের টাকা। আমি অর্ডার দিয়েছি, আজকে অর্ডার হয়ে গেছে। 15 জুলাই থেকে এই 60 জন গভর্নরকে ট্রেনিং দেওয়া হবে। 1 সেপ্টেম্বরের মধ্যে মহকুমাগুলো সব জেলা হয়ে যাবে। 1 বছরের মধ্যে থানা অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল করব। সেখানে বাকশালের রিপ্রেজেন্টেটিভ থাকবে, কৃষকের রিপ্রেজেন্টেটিভ থাকবে, শ্রমিকের রিপ্রেজেন্টেটিভ থাকবে, যুবকের রিপ্রেজেন্টেটিভ থাকবে, মহিলাদেরও রিপ্রেজেন্টেটিভ থাকবে। একজন গভর্নর থাকবেন যিনি হবেন হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে মেম্বার অফ পার্লামেন্ট গভর্নর হতে পারেন। সেখানে পার্লামেন্টের মেম্বার নন এমন পলিটিক্যাল ওয়ার্কার হতে পারেন। সেখানে সরকারি কর্মচারী যাকে বিশ্বাস করি তিনিও সেখানে বসতে পারেন। অতঃপর দেশে একদলীয় রাজনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে বঙ্গবন্ধু আরও বলেন, আজকে আপনারা মনে রাখবেন যে নতুন সিস্টেমে আর্মি, নেভি, এয়ারফোর্স, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, পলিটিশিয়ান, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার্স যতদূর সম্ভব জাতীয় দল বাকশালে এদের রাখার আমি চেষ্টা করেছি। পলিটিশিয়ানদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্সড আমার পুরনো বন্ধুরা আছেন যারা আগে আমার সঙ্গে ছিলেন। কিছুদিন ডিফারেন্ট পার্টি করেছেন। আমরা আগে এক জায়গায় ছিলাম, মধ্যে ভাগ হয়ে গেলাম, এরকম সব জায়গায় হয়। আমরা আবার এক হয়েছি। সেকেন্ড রেভলিউশন ইজ নট দি এন্ড। সেকেন্ড রেভলিউশন যে আমি করেছি, 4টা প্রোগ্রাম নিয়েছি, এটাই শেষ নয়। এটা হলো একটা স্টেপ। ডেভেলপমেন্ট, মোর প্রোডাকশন, ফাইট এগেনস্ট করাপশন, ফর ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। এগুলো করলে আমরা একটা শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব, যেখানে মানুষ স্বচ্ছন্দে বাস করতে পারবে। এটাই হলো আমার সেকেন্ড রেভলিউশনের মূল কথা। এজন্যই আমি সেকেন্ড রেভলিউশনের ডাক দিয়েছি।